এক কাপ চা যদি পারফেক্টভাবে মজাদারভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু মেহমানদের আপ্যায়ন করতে বেশি কিছু লাগে না। একটা মজাদার চা হইলেই কিন্তু যথেষ্ট হয়। আর আমার বাসাইতে যখন হুটহাট করে কেউ চলে আসে, যখন আমার বাসাইতে গরুর দুধ জাল করা না থাকে, তখন আমি ইনস্ট্যান্ট এভাবে চাটা তৈরি করে দিই। আর আমার এই চায়ের রেসিপি অনেকে চেয়েছেন যে আমি কিভাবে চাটা তৈরি করেছি, চাটা এত মজা কি করে অল্প সময়ের মধ্যে চাটা তৈরি করলাম। সেজন্যই আজকে আমি মজাদার ইনস্ট্যান্ট দুধ চায়ের রেসিপি শেয়ার করব। এইখানে আমি 1 কাপ চা তৈরি করব, আর 1 কাপ চায়ের জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়ে নিব। 1.5 কাপ পানিটাকে যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে তখন আমি পানিটাকে আবার যেই কাপে পানিটা মেপে নিলাম সেই কাপের মধ্যে অর্ধেক পরিমাণ পানি ঢেলে নিব। ঢেলে নিয়ে এখানে 1 কাপ চায়ের জন্য এখানে আমি 5 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করব। এখানে আমি আড়ংয়ের ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করছি, আর আমি চায়ের ক্ষেত্রে সবসময় আড়ংয়ের দুধটাকে বেস্ট মনে করি। এখন আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করতে পারেন। উষ্ণ গরমের দুধের মধ্যে গুঁড়া দুধটা ভালো করে মিক্সড করে নেব। পানিটা ফুটলে অনেক সময় গুঁড়া দুধ দিলে পারে দলা পেকে যায়, এজন্য আমি সবসময় এভাবে উষ্ণ গরম পানির মধ্যে গুঁড়া দুধটাকে ভালো মতো মিক্সড করে নিই। আর এই চায়ের মধ্যে কিন্তু গুঁড়া দুধের কোনো স্মেল থাকবে না, আর খেতে অনেক বেশি মজার হবে। গুঁড়া দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি পানির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে দুধটাকে এবার একটু জাল করে নিব। আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণ এর থেকে বাড়িয়ে দিতে পারেন, তবে কমিয়ে দিলে টেস্টটা বেটার হবে না। আমি যখন বাসায় কেউ আসে তাদের সাথে কথা বলতে বলতেই আমি এই চাটা রেডি করে ফেলি। আর চাটা খেতে কিন্তু খুবই মজার হয়। অনেক সময় হয় না বাসাইতে গরুর দুধটা জাল করা থাকে না, তখন ইনস্ট্যান্ট এইভাবে চাটা তৈরি করি, আর চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে চায়ের পাতা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এটাই আমার লিকারটা একদম পারফেক্ট মনে হয়েছে। যারা একটু কড়া লিকার বেশি খান তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা লিকারটা আরেকটু কম খান তারা একটু কমিয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি 5 মিনিট আমি এটাকে জাল করে নিব। 5 মিনিট লোতে রেখে জাল করতে করতে চায়ের কিন্তু ঘনত্বটাও বেড়ে যাবে, আর চায়ের টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। এখানে গুঁড়া দুধটা দিয়ে দুধটাকে জাল করার পরপরই কিন্তু যারা চিনিটা মিষ্টিটা যতটুকু পছন্দ করেন তারা ততটুকু চিনিটা এখানে অ্যাড করে দিবেন। এখানে আমি চিনিটা স্কিপ করেছি, কারণ গুঁড়া দুধে এমনি মিষ্টির পরিমাণটা থাকে, আর চিনিটা আমার কাছে গরুর দুধের চা বা গুঁড়া দুধের চাতে বেশ ভালো লাগে না, এই জন্য চিনিটাকে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। আর আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিয়ে অল্প একটু দুধটাকে জাল করে নিয়ে এখানে চা পাতিটা দিয়ে দিবেন। আর আমার হাতের এই চাটা খেয়ে অনেকে অনেক প্রশংসা করেছেন যে ইনস্ট্যান্ট কিভাবে অল্প সময়ের মধ্যে এত সুন্দর চাটা আমি কিভাবে তৈরি করি। তাই আপনাদের জন্য আমি ইলোরা সহজ রেসিপি থেকে ইলোরা আজকে দারুণ মজার ইনস্ট্যান্ট চায়ের রেসিপিটা শেয়ার করলাম। আপনারা যদি কখনো গুঁড়া দুধের চাটা তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।